ও দুনিয়ার সন্তানের দল, শোনো, তোমার বাপ মার সব বয়সে বাপ মার সাথে তুমি উত্তম আচরণ করবা। তবে যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, আমি আল্লাহ তোমাকে আলাদাভাবে বলতেছি, বুড়া বয়সে বাপ মার দিকে তুমি ভালো আচরণ কইরো, বুড়া বয়সে বাপ মার সাথে তুমি সুন্দর আচরণ কইরো, মা বাবার দিকে তুমি ভালো করে নজর রাখো। কারণ বৃদ্ধ বয়সে বাবার টাকা কামাই করার ক্ষমতা নেই, মার পকেটে টাকা নেই, বাবার পকেটে টাকা নেই। বাবার কিছু দরকার হলে তুমি সন্তানের কাছে চায়, মার কিছু প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চায়। মার যদি ফান সুপারি শেষ হয়ে যায়, তখন কিন্তু স্বামীকে কয় না ফান শেষ, কয় পুত্রে, কয় ফুত তুমি বাজারে যাইতেছো, আম্মার লাগি ফান আইনো। কারণ মায় জানে এখন বাবা বৃদ্ধ, স্বামীরে কইল স্বামী ফান আনতে পারবো না, কারণ স্বামীর পকেটে টাকা নাই। টাকা এখন সন্তানের পকেটে, সন্তানের কাছেই চায়। বাবার যদি ঔষধের প্রয়োজন হয় সন্তানের কাছে চায়। আল্লাহ পাক কয় এই বয়সে ভালো করে নজর রাখো, শিশুকালের কথা ইয়াদ করো রে যুবক। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, টাকা সেদিন ছিল তোমার বাবার পকেটে। তুমি আবদার করেছো বাবার কাছে, আব্বু মজা নিয়ে আইসো। বাবা কিন্তু বাজারে গেছে, সদাই করেছে, পকেটে টাকা শেষ। ছেলের কথা মনে পড়ছে, আমার ছেলে কিন্তু কইছে মিষ্টি নিয়ে আইও, মজা নিয়ে আইও। ওই দিন কিন্তু তোমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে, বন্ধুর কাছ থেকে কর্জা নিয়ে কইল তোমার জন্য মজা নিয়ে আইছে। দোকান থেকে কর্জা করে হলো, ঋণ করে হলো, বাকি হলো তোমার জন্য কিছু নিয়ে আইছে। তোমার আবদারটা বাবাই ভুলে নাই। সেদিন তোমার বাবা কিন্তু তোমার আবদারের কথা ভুলে নাই। আজকেও বুড়া বয়সে তোমার বাবার পকেটে টাকা নাই, টাকা হলো তোমার পকেটে। বাবা হয়ে গেছে শিশু বাচ্চাটার মতো। শিশুকালে তোমার যেমন হালত ছিল, আজকে তোমার বাবার হলো সেই হালত। বাবার পকেটে টাকা নাই, বাবা কিন্তু আজকে তোমার কাছে চায়। শিশুকালের কথা ইয়াদ কইরো, বাবা তোমার আবদার পূরণ করেছে, কখনো আবদার ভুলে নাই। আজকে বৃদ্ধ বয়সও তুমি তোমার বাপ মার আবদার পূরণ কইরো। এই কথা কইও না তোমার খালি ইডা লাগবে, ওটা লাগবে, তোমার খালি এই লাগবে, সেই লাগবে। হিদিন না খালি আইনা দিলাম ফানসুবারি, শেষ হইল কেমনে? ওই দিন না খালি আইনা দিলাম তোমারে, এই শেষ হইল কেমনে? আল্লাহ কয় চোখ লাল কইরা কথা কইও না, ধমক দিও না, আহ উ করায়ও না। মা বাবার কোনো আবদার শুই না আহ উ শব্দ বের কইরো না। তোমার শিশুকালে কিন্তু তোমার কোনো আবদার শুই না বাবা আহ উ করে নাই। আসতে কেন জোরে কর। ওই দিন কিন্তু বাবা এই কথা কয় নাই, তোর খালি এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। বাবা বাজারে গিয়েছে, তোমার গালে চুমা দিয়া, তোমার কপালে চুমা দিয়া গেছে, আর কইছে আব্বু ঠিক আছে নিয়ে আসবো। আজকে বৃদ্ধ বয়সে বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। এজন্য বাবার কোনো আবদার শুই না তুমি উফ শব্দ কইও না, মার কোনো কথা শুই না তুমি আহ কইও না, ধমক দিয়া কথা কইও না, চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। আল্লাহ বলে যখনই মা বাবার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। নির্দেশটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাজারে আপনি গেলেন, বাজারে গিয়ে আপনি সদাই কিনলেন, নিজের জন্য আপনি কিনলেন, বউয়ের জন্য আপনি কিনলেন, বাচ্চাদের জন্য কিনলেন, মা বাবার কথা ভুলে গেলেন। অথচ আল্লাহ পাক কয় বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ আমার আপনার নবীরে বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন কোন জায়গায় ব্যয় করবে, নিজের পকেটে টাকা কোন জায়গায় ব্যয় করবে। বন্ধু তুমি জবাব দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে এখন না সুবহান। আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। শুনে দাও, তার পকেটের টাকা সবার আগে মা বাবার জন্য খরচ হবে। বাজারে গিয়া নিজের ওষুধ আগে কিনবা না, আগে দেখবা মার ওষুধ আছে কিনা।
বাবার ওষুধ কিনা লাগবে কিনা এটা নিজে দেখবা, আগে দেখবা। শীতের কাপড়ে প্রয়োজন, সন্তানের কাপড়টাও আগে কিনবা না, নিজেরটাও আগে না, আগে বাপ মারটা কিনতে হবে। নির্দেশ দিলেন কে? আদেশ করেছেন কে? কারণ হলো সেদিন শিশুকালে কিন্তু বাবা শীতের কাপড় কিনতে যায় নিজেরটা আগে কিনে নেই। তুমি যখন ছোট্ট ছিলে তখন শীতের কাপড় কিনতে যায় বাবা তোমারটাই আগে কিনছে। নিজের ঔষধ বাবা আগে কিনে না, তোমার ওষুধটাই বাবা আগে কিনছে। অতএব আজকে তুমিও তোমার মা বাবারটা আগে কিনবা, এরপরে নিজেরটা, বিবি বাচ্চারটা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छुरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छुरा आयुशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना
गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह সবাই আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ए जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर मुर्शिद की नज़र गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है अल्लाह 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 হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরেউরি আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার
আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে ওয়াজ মাহফিল যেখানে হয় এই জায়গাটা হাদিস শরীফে রসুল বলেন আকাশে তারা যেভাবে ঝলমল করে, এই ওয়াজ মাহফিলের জায়গাগুলি ফেরেশতাদের কাছে তারকারাজির মতো ঝলমল করে। এই জায়গায় পাহারা বসায় রহমতের ফেরেশতারা। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারাদারি করে র্যাব পুলিশ, আর আল্লাহ এবং তার রসুলের আলোচনা যেখানে হয় ওই জায়গার পাহারাদারি করে রহমতের স্পেশাল ফেরেশতার বাহিনী। সবাই আসতে যে পারবে তা না, আল্লাহ যাকে কবুল করবেন এই জান্নাতি বাগানে তারই আল্লাহ বসার তৌফিক দিবেন। দেখেন না, সংসদ ভবন বসে সারা দেশের মানুষ জানে, সবাই জানলেও যেতে পারে না, পারমিশন নেই। সরকারের তালিকায় যারা ভিভিআইপি তারাই শুধু পাস পায়। ঠিক তেমনিভাবে আজকের ওয়াজ মাহফিল সবার কানে আছে, সবাই যে আসতে পারবে তা না। আল্লাহর তালিকায় যারা জান্নাতি, আল্লাহ তাদেরকে এই জান্নাতি সামিয়ানায় বসার তৌফিক দেয়। মুআজ্জাজ হাজিরিন, সবাই ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যায়, রহমতের ফেরেশতারাও যায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিলা? তারা বলবে মালিক আল্লাহ তো জানেনি ফেরেশতারা কই ছিল। তখনও আল্লাহ জিগায় কই ছিলা? তারা বলবে আল্লাহ ওই যে আমরা জমিনের অমুক জায়গায় তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান আলোচনা হচ্ছিল, আমরা তাদের পাহারাদার ছিলাম। শেষ হয়েছে, আমাদের ডিউটিও শেষ, আমরা এসেছি, তারাও গেছে। আল্লাহ বলবেন আমার বান্দারা এখানে কেন আসছিল? ফেরেশতারা বলে আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, এরা নিজের ঘর বাড়ি থইয়া বিবি বাচ্চার দ্বারে না শুয়া এখানে বসে বসে শুধু তোমার কাছে সবাই জান্নাত চাইল আর জাহান্নাম থেকে বাঁচতে চাইল। আল্লাহ তখন বলেন ফেরেশতারা বলো আমার বান্দারা জান্নাত যে চাইল আর জাহান্নাম থেকে বাঁচতে চাইল, একটু আমাকে বলো ওরা কি জান্নাত কখনো দেখছেনি? ফেরেশতারা বলবেন না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাইল। জাহান্নামের আযাব গজব ওরা নিজের চোখে দেখছে নাকি? না, তারা জাহান্নামের আযাব গজবও দেখে নেই। তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা জান্নাতের সুখ শান্তি নিজের চোখে দেখল না, জাহান্নামের আযাব গজব নিজের চোখে দেখল না, এরপরও বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইল, জাহান্নাম থেকে বাঁচতে চাইল, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়া দিছি। ফেরেশতারা তখন বলে মালিক একটু জানতে মন চায়, তুমি কি সবাইকে মাফ করে দিয়েছো? সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো এমনও ছিল বাড়িতে যাবে, বাজারে যাবে, অমুকের বাড়িতে বেড়াইতে যাবে, মাঝখানে ওয়াজের আওয়াজ শুনে সে একটু বসলো আর মনে মনে ভাবলো একটু পরে বাড়িতে যাই, বাজারে একটু পরে যাই, আত্মীয়র বাড়িতে বেড়াইতে একটু পরে যাই, একটু ওয়াজটা শুই না যাই। আল্লাহ সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে বাড়ি থেকে বের হয় নাই, বের হয়েছে অন্য উদ্দেশ্যে। মাঝখানে ওয়াজ শুই না সে বসছে, তারেও কি তুমি মাফ করে দিয়েছ? আল্লাহ তখন বলেন ফেরেশতারা শুন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবো আমি তারই মাফ করে দিমু। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो,
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो आती नहीं कुछ काम हक़ खुदा दाद आती नहीं कुछ काम हक़ खुदा दाद ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नज़र हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজে আবারও কও আল্লাহু আকবার। তাহলে আমাদের আশার দ্বারা বসার দ্বারা লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ যদি আজকের আশা বসাকে উসিলা বানায়া মাফ করে দেয় তাহলে আল্লাহ পাকের কোনো কমতি আসেনি? কারো কাছে আল্লাহর জবাব দেওয়া লাগবো নি? কেউ কে আল্লাহরে এই কথা জিগাইব আল্লাহ তুমি তারে এই ছোট্ট উসিলায় ওয়াজ মাহফিলে বইছে এই উসিলায় তুমি তারে কেমনে মাপ দিছো, কেন মাপ দিছো, এই কথা জিগাইবার সাহস কারো আসেনি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারকের আসনে বসা থাকবেন রে যুবক, আসামির পক্ষে থাকবেন আল্লাহ, অপরাধীর পক্ষে থাকবেন আল্লাহ, গুনাহগারের পক্ষে থাকবেন আল্লাহ। কোন রকম একটা উসিলায় আল্লাহ তারে মাফ করতে পারে কিনা? এজন্য আল্লাহ পাক শুধু উসিলা খুঁজবে, উসিলা। দুনিয়ার জমিনও আপনি দেখবেন বিচারক সবসময় আসামির পক্ষে থাকে, জজ সাহেব কিন্তু আসামির পক্ষে থাকে। কোন রকম আসামিরে বাঁচানো যায় কিনা জজ সাহেবের মাথায় কিন্তু এটা থাকে। যখন চতুর্দিকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বাঁচাইবার কোনো পথ জজ সাহেব খুঁজে পায় না, তখন তার বিরুদ্ধে রায় দেয়। এর আগে বিন্দু পরিমাণ সন্দেহ থাকলো জজ সাহেব রায় দেয়। এমনকি জজ সাহেব কোর্টে যাওয়ার সময় যদি নিজের চোখে দেখা যায় একটা খুন হয়েছে, কেডায় করছে রে নিজে দেখছে, এর পরও জজ সাহেব চেয়ারে বৈশা এ কথা কয় না, কের সাক্ষী আবার আমি নিজেই তো দেখে আইলাম এর মারছে, রায় এই, এমন আইন নেই। নিজের চোখে দেখলেও কইতে পারে না, সাক্ষী হাজির করে, সাক্ষী দেও অমুককে যে মারছে, সাক্ষী প্রমাণ আন। ঠিক তেমনি আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা বল দুনিয়াতে তোর কোনো উসিলা ছিল কিনা? একজন মানুষকে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর লোকটা যখন জাহান্নামের দিকে যায় বারবার শুধু পিছনের দিকে তাকায়, আল্লাহ পাক তারে ডাকায় আনবেন। আইনা আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা ফয়সালা হয়েছে তোর জাহান্নাম, পিছনে তুই বারবার তাকাও কেন? কি তুমি গুইরা গুইরা দেখো? তখনই লোকটা কইব, মালিক আল্লাহ আমি তো বড় গুনাহগার, গুনার কারণে জাহান্নাম আমার ফয়সালা। কিন্তু মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। হাসরের ময়দানে তুমি অপরাধীর পক্ষে থাকবা, 99 গুণ দয়া মায়া তোমার কলিজায় থাকবো। ওই জন্য আমার মন কেন জানি বলতেছে, যদিও আমি জাহান্নামী, ওই রহমান নামের উসিলায় তুমি আমারে ডাক দিয়া মাফ করে দেও কিনা, এই আশা নিয়ে বারবার শুধু পিছনে তাকাইতেছি। কথাটা আল্লাহর কাছে এত ভালো, আল্লাহর কাছে এত পছন্দ হলো কথাটা। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দারে নিও না, আনো আমি আল্লাহর কাছে আনো। কাছে আনার পর আল্লাহ পাক বলবে, তার আমলনামাটা আমারে দাও আমি নিজে দেখি। আমলনামাটা আল্লাহ নিজে রিচেক করবেন। রিচেক করে আল্লাহ বলবে, বান্দা আমি দেখি তোর আমলনামায় কোনো একটা উসিলা পাই কিনা, ছোট্ট থেকে ছোট্ট উসিলাও যদি পাই আমি তোরে মাফ করে দিব।
পাওয়া যাবে। আল্লাহ পাক কইব বান্দা ওই যে দেখা যায় একটা ওয়াজ মাহফিলের কোনো এক কোনায় বসে বসে তুই যেন আমি আল্লাহর কথাগুলি শুনতেছ, কেন সেখানে গিয়েছিলে একটু বল। তখনই কইব মালিক আমি কোনো টাকার লোভে যাই নাই, সিন্নি খাওয়ার লোভেও যাই নাই, সেখানে গিয়েছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে। বাড়িতে আমার বিবি বাচ্চা অপেক্ষা করে, এরপরও বসা ছিলাম মাহফিলে শুধুমাত্র তুমি আল্লাহর মহব্বত আর ভালোবাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে যে বসছিলি, এটাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? যুবক বলো কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খলকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আজকে এই জায়গাটা, এটা কোন জায়গা? ঈদগাহ। এই ঈদগাহটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আজকে এই ঈদগাহটা এত দামি হলো, জায়গাটা দামি হয়ে গেছে শুধু মাহফিলের উসিলায়। মাহফিলের কারণে আজকে এই জায়গাটা এত দামি। আসলে পরে বসলে পরে আল্লাহর মাফির ঘোষণা, আল্লাহ পাকের পক্ষ থেকে তার মাফ করার ঘোষণা। আগামীকালও মাহফিল এখানে চলবে, এর পরের দিন আর থাকবে না, ঠিক না? আজকে আমি বসলাম 1 ঘন্টা 2 ঘন্টা, জীবনের গুনাহ মাফ। কিন্তু পরশুদিন যদি সারা রাত ওই জায়গায় বসায় বসায় রাত কাটায় দেই, এরপরও কিন্তু আমার গুনাহ মাফ হবে না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? সারা মাস যদি ওই জায়গায় বসে বসে কাটায় দেই, আমার গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজকে আর কালকে যদি বসি, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আমরা যারা আসলাম, আমরা যারা বসলাম আল্লাহর পক্ষ থেকে, আমি নিজে আসি নাই, আল্লাহ আমারে নিয়ে আসছে। আমি আসি নাই, আল্লাহ আমাকে দয়া করে নিয়ে আসছে। মাহফিলে আসলে বসলে বোঝা গেল আমার প্রতি আল্লাহ পাকের মায়ার নজর, আল্লাহ পাকের নেক নজর। আল্লাহ আমাকে চান মাফ করতে, আর এটা হলো তার জন্য বড় খুশনসিব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আলোচনার বিষয় দেওয়া হয়েছে মা বাবার হক। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ প্রথমেই তার আদেশ দিলেন, আল্লাহ পাকের নিজের আদেশ, আল্লাহ পাকের নিজের হক। এরপরে বাপমার হক নিয়ে আলোচনা করলেন। যেখানে আল্লাহ পাক নিজের হকের কথা বলছেন, প্রায় জায়গাতেই আল্লাহ তার নিজের হকের পরপরই মা বাবার হক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক যেখানে বইছেন পাশের চেয়ারটাতেই যেন বাপমারে বসায় রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমান আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন, মা বাবার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করার পরপরই তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ তোমার খালিক, আমি তোমার মালিক, আমি তোমায় বানাইছি, কিন্তু দুনিয়া পাঠাইছি তোমার মা বাবার মাধ্যমে। এজন্য আমার শুকরিয়া আদায় করার পরপরই মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ।
নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে কোন কে? সূরা বনী ইসরাইলের ভিতর আল্লাহ পাক প্রথম আদেশটা দিলেন ওয়াকাযা রাব্বুকা, বন্ধু তোমার রবের আদেশ, তোমার রবের ফরমান। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আদেশটা হলো ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আল্লাহর, গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর। সন্তান চাইব তো কার কাছে? ধন দৌলত চাইব তো কার কাছে? ছেলে সন্তান যিনি দেয়, মেয়ে সন্তান কে দেয়? একটু জোরে কোন কে দেয়? কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয় আমার দরগা বাবায়ও দেয়, ইমান থাকবে না যাবে? হ্যাঁ, আমি একদিন দরগাত গেলাম, সিলেট দরগাত ওয়াজ মাহফিল করে আসার পথে রাত বাজে 2:30। দেখলাম এক গাড়ি মানুষ জিয়ারত করার জন্য আসলো, গাড়ি থেকে নামলো, পুরুষও আছে মহিলাও আছে। একজন মহিলা দেখলাম দরগায় ঢুকলো, ঢুকে আসে নিজের পেট থেকে কাপড় সরাইয়া এই পেটটা ওয়ালের মধ্যে ঘষাইতেছে। আমি পুরুষকে জিজ্ঞেস করেছি কি করে, কয় বাচ্চা নেই। নাউজুবিল্লাহ, কোন নেই কেনা কেনা? বাচ্চা দেওয়ার মালিককে? শাহজালাল, শাহফরান, আব্দুল কাদের জিলানি? হ্যাঁ, বাচ্চা দেওয়ার মালিককে? কেউ যদি মনে করে দরগায় গেলে বাচ্চা হয় তাহলে ইমান থাকবে না যাবে? আট্রসির দরবারে একদল মানুষ যায় গরু লইয়া। কেন যাও? কয় ধনী হওয়া যায়। ধন দৌলত দেওয়ার মালিককে? আট্রসির দরবারে গরু লইয়া গেল ধনী হওয়ার নিয়তে। ইমান আছে না গেছে? গরুর সাথে ইমানও দিয়াইছে, ঠিক না? ছেলে সন্তান হইলে পরে আপনি বড় খুশি, কিন্তু মেয়ে হইলে পরে আপনার চেহারা কালা। তাহলে আপনি কি বুঝাইলেন? ছেলে দিছে আল্লাহ আর মেয়ে দিছে বউয়ে। আপনি বউরে আপনি ধমক দেন কেন, গালি দেন কেন, শ্বশুর বাড়ির প্রতি রাগ দেখান কেন? কোনো স্বামী তো আছে এমন, কয় আরেকবার যদি মেয়ে সন্তান হইতে তোরে তালাক দিলাইম। কত বড় ডাকায় চিন্তা করো। হ্যাঁ, আরেকবার যদি ফুরি হয় তো তোরে তালাক দিলাইম। তো বউয়ে কি তো ফুরি দিছে নি? ফুরি দিছে কে? ইজাত মানুষ নামাজ পড়ে কপালে কর ফালাই দিল, এ আল্লাহর কাছে মাপ পাইতো না। বছরে বছরে হজ করলো মাপ পাইতো না। আল্লাহ সাফ সাফ কইব তুই কইলেটা কি, কইসতটা কি? এজন্য আল্লাহ প্রথম আদেশটা দিতেছে আকীদা সহি করো, বিশ্বাস সহি করো। গোলামি চলবে একমাত্র কার? চাইমু শুধু কার কাছে? বিপদ ফরসি উদ্ধার করবে কে? মুশকিল কুশা কে? আল্লাহ। দয়াল বাবাও না, কিবলা বাবাও না, খাজা বাবাও না, দরগা বাবাও না। বিপদ থেকে উদ্ধার করেন শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ প্রথম আদেশটা দিছে এটা। এরপরে আল্লাহ পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নির্দেশটা হলো বন্ধু তোমার রবের উম্মতকে জানায় দাও তারা যেন বাপ মার সাথে উত্তম আচরণ করে, মা বাবার সাথে যেন ইহসানের আচরণ করে। ইহসান বলতে কোন জিনিসকে বলে আমি আপনাদেরকে সহজ বাংলায় বুঝাই। ইহসান কইয়া আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ইহসান কইয়া আল্লাহ পাক একটা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটা আমাদের মনের অনেকেরই ভিতরে প্রশ্ন। মা বাবার সেবা কর্ম হুজুর ঠিক আছে, মা বাবার সাথে ভালো আচরণ কর্ম তাও ঠিক আছে, কিন্তু আমার মা যদি আমার সাথে ভালো আচরণ না করে, বাবা যদি আমারে ঠগায়, বাবা যদি আমার সম্পত্তি কম দেয়, 3 ভাইয়ের ভিতরে 2 ভাইরে বেশি মায়া করে, আমারে কম মায়া করে, বাবা যদি আমারে জমি জমা আমার নামে না দেয়, আমারে যদি ত্যায্য পুত্র কইরা দেয়, তবুও কি আমি বাবার সাথে ভালো আচরণ করব? তবুও কি আমি মার সাথে ভালো আচরণ করব? এই যে প্রশ্নটা অনেকেরই আমার আপনার মনের ভিতরে থাকতে পারে, এই প্রশ্নের জবাব দিতে যায় আল্লাহ পাক ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান শব্দের অর্থ হলো
তোমার সাথে কে কি পরিমাণ আচরণ করলো, কে কি রকম আচরণ করলো, এটা দেখার বিষয় নয়। তোমার মা তোমার বাবা তোমার সাথে কেমন আচরণ করলো এটা তোমার দেখার বিষয় নয়। খারাপ আচরণ যদি করে আল্লাহর আদালতে বিচার হবে। তোমার বাবা যদি তোমার ঠকায় আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিচ্ছি, দুনিয়াতে তুমি তোমার বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। দুনিয়াতে তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করবা না। শুধুমাত্র মা হওয়ার কারণে ভালো আচরণ তোমার কাছ থেকে পাও না। তোমার বাবা শুধুমাত্র তোমার বাবা হওয়ার কারণে সম্পত্তি যদি তোমার নাও দেয়, দুনিয়া দেখছো যে বাবার উসিলায়, শুধু এই কারণে বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। আল্লাহ পাক এই কথাটাই বুঝাইলেন, এ দুনিয়ার সন্তানের দল, মা বাবার সাথে ভালো আচরণ করো। কে কি পরিমাণ আচরণ তোমার সাথে করলো, তোমার বাবা তোমার মা কেমন আচরণ করলো, এটা দেখার বিষয় নয়। তুমি যখন আচরণ করবা ভালো আচরণ করো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ পাকের প্রথম আদেশ ছিল আল্লাহর হক, নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, হালাল হারাম মাইনা চলা আল্লাহর হক। এরপরে আল্লাহ বলেন বাপ মার হক, মা বাবার সাথে ভালো আচরণ করো। মুফাসসিরিনে কেরাম লিখেন, নামাজ পড়া যেমন ফরজ, এমনিভাবে বাপ মার সাথে ভালো আচরণ করাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও তেমন ফরজ। বুঝাইছে? হ্যাঁ, এখন যদি আমি আপনি আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক কেমনে ভালো আচরণ করবো একটু তুমি বুঝায় কও। আল্লাহ পাক কয়, নে খারা আমি তোরে বুঝায় কই। আমি আল্লাহ তোরে ব্যাখ্যা করে বুঝাই, আমি তোরে তাফসীর করে বুঝাই। ইম্মা কই আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কত জায়গায় আল্লাহ এই আদেশ দিয়েছেন, কিন্তু নামাজ কেমনে পড়বো আল্লাহ নিজে ব্যাখ্যা করে নাই। এই জায়গায় আল্লাহ পাক মা বাবার সাথে উত্তম আচরণ করো, এই কথা কই আল্লাহ শেষ দিলেন না। আল্লাহ বলেন, আসো আমি তোমার ব্যাখ্যা করে বুঝাই। কোরআনুল কারীম হচ্ছে মূলনীতি। এখানে আল্লাহ পাক ব্যাখ্যা কম করে, শুধুমাত্র আইনগুলি শোনা যায়। ব্যাখ্যা করেছেন মায়ার নবী, ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো, এই কথাটা বইলে আল্লাহ শেষ দিলেন না রে যুবক। ইম্মা কই আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার সন্তানের দল, শোনো, তোমার বাপ মার সব বয়সে বাপ মার সাথে তুমি উত্তম আচরণ করবা। তবে যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, আমি আল্লাহ তোমাকে আলাদাভাবে বলতেছি, বুড়া বয়সে বাপ মার দিকে তুমি ভালো আচরণ কইরো, বুড়া বয়সে বাপ মার সাথে তুমি সুন্দর আচরণ কইরো, মা বাবার দিকে তুমি ভালো করে নজর রাখো। কারণ বৃদ্ধ বয়সে বাবার টাকা কামাই করার ক্ষমতা নেই, মার পকেটে টাকা নেই, বাবার পকেটে টাকা নেই। বাবার কিছু দরকার হলে তুমি সন্তানের কাছে চায়, মার কিছু প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চায়। মার যদি ফান সুপারি শেষ হয়ে যায়, তখন কিন্তু স্বামীকে কয় না ফান শেষ, কয় পুত্রে, কয় ফুত তুমি বাজারে যাইতেছো, আম্মার লাগি ফান আইনো। কারণ মায় জানে এখন বাবা বৃদ্ধ, স্বামীরে কইলেও স্বামী ফান আনতে পারবো না, কারণ স্বামীর পকেটে টাকা নাই। টাকা এখন সন্তানের পকেটে, সন্তানের কাছেই চায়। বাবার যদি ঔষধের প্রয়োজন হয় সন্তানের কাছে চায়। আল্লাহ পাক কয়, এই বয়সে ভালো করে নজর রাখো। শিশুকালের কথা ইয়াদ করো রে যুবক। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, টাকা সেদিন ছিল তোমার বাবার পকেটে। তুমি আবদার করেছো বাবার কাছে, আব্বু মজা নিয়ে আইসো,
বাবা কিন্তু বাজারে গেছে, সদাই করেছে, পকেটে টাকা শেষ। ছেলের কথা মনে পড়ছে, আমার ছেলে কিন্তু কইছে মিষ্টি নিয়ে আইও, মজা নিয়ে আইও। ওই দিন কিন্তু তোমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে, বন্ধুর কাছ থেকে কর্জা নিয়ে কইল তোমার জন্য মজা নিয়ে আইছে। দোকান থেকে কর্জা করে হলো, ঋণ করে হলো, বাকি হলো তোমার জন্য কিছু নিয়ে আইছে। তোমার আবদারটা বাবাই ভুলে নাই। সেদিন তোমার বাবা কিন্তু তোমার আবদারের কথা ভুলে নাই। আজকেও বুড়া বয়সে তোমার বাবার পকেটে টাকা নাই, টাকা হলো তোমার পকেটে। বাবা হয়ে গেছে শিশু বাচ্চাটার মতো। শিশুকালে তোমার যেমন হালত ছিল, আজকে তোমার বাবার হলো সেই হালত। বাবার পকেটে টাকা নাই, বাবা কিন্তু আজকে তোমার কাছে চায়। শিশুকালের কথা ইয়াদ কইরো, বাবা তোমার আবদার পূরণ করেছে, কখনো আবদার ভুলে নাই। আজকে বৃদ্ধ বয়সও তুমি তোমার বাপ মার আবদার পূরণ কইরো। এই কথা কইও না তোমার খালি ইডা লাগবে, ওটা লাগবে, তোমার খালি এই লাগবে, সেই লাগবে। হিদিন না খালি আইনা দিলাম ফানসুবাড়ি, শেষ হইল কেমনে? ওই দিন না খালি আইনা দিলাম তোমারে, এই শেষ হইল কেমনে? আল্লাহ কয় চোখ লাল কইরা কথা কইও না, ধমক দিও না, আহ উ করায়ও না। মা বাবার কোনো আবদার শুই না আহ উ শব্দ বের কইরো না। তোমার শিশুকালে কিন্তু তোমার কোনো আবদার শুই না বাবা আহ উ করে নাই। আসতে কেন জোরে কর। ওই দিন কিন্তু বাবা এই কথা কয় নাই, তোর খালি এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। বাবা বাজারে গিয়েছে, তোমার গালে চুমা দিয়া, তোমার কপালে চুমা দিয়া গেছে, আর কইছে আব্বু ঠিক আছে নিয়ে আসবো। আজকে বৃদ্ধ বয়সে বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। এজন্য বাবার কোনো আবদার শুই না তুমি উফ শব্দ কইও না, মার কোনো কথা শুই না তুমি আহ কইও না, ধমক দিয়া কথা কইও না, চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। আল্লাহ বলে যখনই মা বাবার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। নির্দেশটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাজারে আপনি গেলেন, বাজারে গিয়ে আপনি সদাই কিনলেন, নিজের জন্য আপনি কিনলেন, বউয়ের জন্য আপনি কিনলেন, বাচ্চাদের জন্য কিনলেন, মা বাবার কথা ভুলে গেলেন। অথচ আল্লাহ পাক কয় বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ আমার আপনার নবীরে বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন কোন জায়গায় ব্যয় করবে, নিজের পকেটে টাকা কোন জায়গায় ব্যয় করবে। বন্ধু তুমি জবাব দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে এখন না সুবহান। আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। শুনে দাও, তার পকেটের টাকা সবার আগে মা বাবার জন্য খরচ হবে। বাজারে গিয়া নিজের ওষুধ আগে কিনবা না, আগে দেখবা মার ওষুধ আছে কিনা, বাবার ওষুধ কিনা লাগবে কিনা, এটা নিজে দেখবা, আগে দেখবা। শীতের কাপড়ে প্রয়োজন, সন্তানের কাপড়টাও আগে কিনবা না, নিজেরটাও আগে না, আগে বাপ মারটা কিনতে হবে। নির্দেশ দিলেন কে? আদেশ করেছেন কে? কারণ হলো সেদিন শিশুকালে কিন্তু বাবা শীতের কাপড় কিনতে যায় নিজেরটা আগে কিনে নেই। তুমি যখন ছোট্ট ছিলে তখন শীতের কাপড় কিনতে যায় বাবা তোমারটাই আগে কিনছে। নিজের ঔষধ বাবা আগে কিনে না, তোমার ওষুধটাই বাবা আগে কিনছে। অতএব আজকে তুমিও তোমার মা বাবারটা আগে কিনবা, এরপরে নিজেরটা বিবি বাচ্চারটা।